লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে আমি অনেক দিন পর ভিডিওটা শুরু করছি, আর এখানে রয়েছে আমার ঋষি। হাই করে দাও। হাই। তো সবাইকে আমি আমার ভালোবাসা ও ছোটোদেরকে আমার আশীর্বাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি এবং বড়োদেরকে প্রণামও জানাচ্ছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি জানি অনেক দিন আমি ক্যামেরার সামনে আসিনি, আমি অনেক দিন ইউটিউবে আসিনি। তো ভাবলাম আজকে থেকে আমি আমার কাজটা আবার শুরু করি। তো যাই হোক, তো সেই কারণেই আমি আবার শুরু করছি। তো এখন বাজে 10টা 7। তো সেই আজকে থেকেই আমি এখন থেকেই করছি স্টার্টটা। তো দেখো আমার এখন রান্না হচ্ছে। যাই হোক, এখন রান্না হচ্ছে। তো আজকে তোমার দাদাভাই আসবে না দুপুরবেলা খেতে। কি হয়েছে? কি কি হয়েছে? এটা তো গরম বাবা, গরম, এটা তো গরম, এটা গরম, এটা গরম গরম। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই খেতে আসবে না, তো আমার আর কি একারই রান্না। আর ঋষির জন্য ডাল সিদ্ধ দিয়েছি, তো ঋষি এই দিয়ে দুপুরবেলা খেয়ে নেবে। আর আমার ডিম ঝোল, আর ঋষির জন্য ডিম সিদ্ধ আছে। তো যাই হোক, এই আমার আজকে রান্না আর ভাত। তো অল্প রান্না বলে তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এবার স্নান করে পুজো টুজো দেওয়া আছে। আর আমার ঋষি এতক্ষণ কার্টুন দেখছিল। তো আর কি বাবা দাও, এটা দাও, ওই যে খেলনা পড়ে রয়েছে, যাও। তো আমার ঋষি এতক্ষণ কার্টুন দেখছিল, তো ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিয়েছি। তো সেই জন্য আবার অনেকটা বিরক্ত করছে। তো এর আগে কিছুক্ষণ খেলা করছিল। আর আমার ঘরের অবস্থা দেখো, সব কিছুই মোটামুটি গোছানো আছে, শুধুমাত্র বিছানাটার অবস্থা আমরা দেখো, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি দিতে পারবো না। তো দেখো, এই দেখো কি অবস্থা হয়ে আছে এখানে। সব খেলনা সারা বিছানায় ছড়িয়ে রেখে দিয়েছে। তো ও নিচেই খেলে, তো একটা বাচ্চা এসেছিলো, তো সেই কারণে ও তাড়াতাড়ি উঠে উপরে গেছে আর কি খেলতে। নিচে খেলবে না, উপরে খেলবে। আর এই যে আমার এখানে টিভি চলছে। আর প্রায় রান্না হয়েই গেছে, ঘরটারও সব গোছানো কমপ্লিট আমার। তো যাই হোক, রান্না টান্না করে নিই, আবার কিছুক্ষণ পরে আসছি তোমাদের সঙ্গে। চলো ওদিকে, চলো ওদিকে, চলো ওদিকে, চলো চলো খেলনা গোছাবে, চলো খেলনা গোছাবে। তো দেখো তোমরা, আমার ঋষিকে আমি গোছাতে বলছি আর কি, আমার সাথে এগুলো গোছাতে বলছি। তো ও গোছাবে, ও আমার সাথে, ও অনেক হেল্প করে আমাকে, মানে অনেক রকম করে। খেতে বসলে যদি জল এনে দিতে বলি তাহলে জল এনে দেয়। এখন তো আগে লাস্ট ভিডিওতে তোমরা কতটা কি দেখেছো জানি না, কিন্তু এখন আমার ঋষি অনেকটাই বড় হয়ে গেছে, অনেক কাজ করতে পারে। অনেক চুলটাও বড় হয়ে গেছে, দেখো কত বড় বড় হয়ে গেছে চুল। তো যাই হোক, এই যে আমার সাথে গুছিয়ে দিচ্ছে। যাই হোক, আর কেউ বুঝুক আর চাই না বুঝুক, আমার ছেলে যে আমার কথাটা বোঝে, তো এটাই অনেক। আসলে কি বলতো, যখন কাছের মানুষ দেখি যে চোখে দেখছে অথচ খুব একটা হেল্প করছে না, তখন না খুব কষ্ট হয়। কিন্তু যখন দেখি যে ছোট্ট ছেলেটা মানে পারে না, তবুও এসে মায়ের হেল্প করার চেষ্টা করে, মা কি করছে না করছে, মার কাছে গিয়ে একটু কাজ করি টুকটুক করে করে, যাই হোক ছোট ছোট হাতে যাই আমার কাছে কাজ এগিয়ে দেয় ও, তাই আমার মনটা অনেক শান্তি, জানো তো। ও পারুক আর চাই না পারুক, আমি সেটা দেখি না, ও যে চেষ্টা করে মাকে হেল্প করার, আমি সেটাই দেখি। আর আমি চাই আমার ছেলে যেন সারাটা জীবন যেন এরকমই থাকুক, এরকমই মিষ্টি স্পিড থাকুক। কারণ জানি তোমাদের দাদাভাই হেল্প করে, আমার বলাটা ভুল হয়েছে, যে যখন দেখি কাছের মানুষ চোখের সামনে দেখেও হেল্প করে না, না বলাটা ভুল। ও যতটা পারে হেল্প করে, কিন্তু কি বলতো, মেয়েরা জানো তো যে যত মেয়ের যাত্রায় এরকম, যত চায় তত, এই যত পায় তত আরও চায়, মন কিছুতেই ভরে না। তো সেই কারণেই এটাই আর কি, যতই তোমার দাদাভাই হেল্প করুক না কেন, মনে হয় আর একটু হেল্প করে দিক, আর একটু হেল্প করে দিক। তো যাই হোক, ওর দ্বারা তো বেশিটা পেরে ওঠে না, না তো যতটা পারে ততটাই করে। আর বাকিটা আছে তো আমার ছেলে, আমার ঋষি আমাকে হেল্প করার জন্য। আর আমি 3 জনের সংসার, 3 জন মিলে ঠিক কাজটা গুছিয়ে নিই। তো এইবার আমি এসছি এবার এগুলোকে খাটের তলায় গুছিয়ে রাখার জন্য, ওগুলো সব গোছানো হয়ে গেছে।
আর এসছি এবার খাটের তলায় এগুলো রাখার জন্য। এই যে আমার ঋষিও ওখানে শুয়ে শুয়ে দেখছে যে আমি ওগুলো ইয়ে করছি। দেখো এখনও খাটের তলায় কতগুলো খেলনা। আসলে একটা বাচ্চা এসেছিল, তো বাচ্চাটা আসার সাথে সাথেই ও ফোনে কার্টুন দেখছিল, তো আসার সাথে সাথেই ও নেমে গেল। নেমে গিয়ে ও ফোনটা রেখে দিল, রেখে দিয়ে নেমে গিয়ে পরে এই খাটের নিচ থেকে ও খেলনার এই আর কি গামলাটা বার করলো, বার করে বাচ্চাটাকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমার ঋষি ওর বাবার মতোই সবার সঙ্গে খুব সহজে খুব মিষ্টিভাবে মিশে যেতে পারে সবার সঙ্গে। আরে দেখো আমি ওকে জিজ্ঞেস করছি কী হয়েছে তোমার, তুমি এখানে শুয়ে আছো কেন? তো কোনো উত্তরই দিচ্ছে না, চুপ করে রয়েছে। তো যাই হোক, এখনও আরও কাজ আছে, তো আমি কাজগুলো সেরে নিই। উড়ে যাবে। কি হলো? চলো খাবে, চলো চলো বসো বসো। एशिया की 4 बड़ी नदियां ग्यारह जंगों अर्थात ब्रह्मपुत्र सतलज তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমার রান্না প্রায় হয়েই গেছে। তো এই যে এখানে ডিমের ঝোল করেছি আমার একার জন্য। এই যে ডিমের ঝোল, আর এই যে ঋষির হচ্ছে ডাল সিদ্ধ রয়েছে। এটা নামিয়ে মানে ডিমটা নামিয়ে তারপর ওটা একটু ধোবো, ধুয়ে তারপর দেন আমি ডালটা ওর বসাবো, কারণ ডালটা ইয়ে করতে ওর একটু ফোড়ন দিয়ে করে দিতে হবে, নাহলে যতই হোক ছোটো মানুষ একটু তো মুখের মধ্যে টেস্টের দরকার পড়ে না, তো সেই কারণেই। আর আমি ঋষিকে রোজই ডাল দেওয়ার চেষ্টা করি, কিন্তু রোজই একই রকম ডাল দিই না আর কি। ওকে বিভিন্ন রকম ডালের আর কি ফোড়ন দেওয়া দিয়ে আমি ওকে দিই। কোনো দিন পাঁচফোড়ন, কোনো দিন জিরে, কোনো দিন পেঁয়াজ, কোনো দিন শুধু রসুন বা কোনো দিন রাঁধুনি, এগুলো দিয়ে দিয়ে তাই ওকে আমি ডালগুলো দিই। আর মাঝে মধ্যে বলাটা ভুল, আমি এখন থেকে ওর খাবারে একটুকুনি করে ঝাল দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে ও বড় হচ্ছে, তো এখন যদি একটুকুনি ঝাল খাওয়ানোর অভ্যাসটা না করি
ভেজে নেবো। ডিমটা ভেজে আমি আর ঋষি একটু খাবো, খেয়ে তারপর আবার বাকি কাজগুলো করতে হবে, পুজো দেওয়া, স্নান করা, পুজো দেওয়া। তো তার আগে আছে বাসন মাজা, ঘর মোছা, এগুলো সব করতে হবে। আর এই যে এখানে ঋষি দাঁড়িয়ে রয়েছে, ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সেটা আমাকে চাইছে, মানে বিরক্ত করছে আর কি। তো যাই হোক, এখানে ডিমটা ভাঙতে গিয়ে ডিমের একটু খোসাটা ওর মধ্যে পড়ে গেছিলো, তো আমি চামচ দিয়ে সেটাকে আবার তুলে নিলাম, নাহলে পরে যদি মানে খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে তো সেটা খুবই একটা ইরিটেটিং ব্যাপার হবে। তো যাই হোক, সেই কারণে আমি আগে থেকেই ওটাকে সরিয়ে নিলাম। আর এই যে এখানে আমার ঋষিও ডিম খেতে ভালোবাসে। আর এই দেখো আমার ঋষি এখানে কি করছে, ও যেই জলের বোতলটাতে করে মানে জল খাচ্ছিল, তো সেই জলের বোতলটা বারবার একদিকে এইদিকে একবার এদিকে করে ঢোকাচ্ছে, একবার ওদিকে ঢোকাচ্ছে, বারবার ওই করছে খালি। তো মানে কোথাও রেখেও শান্তি হচ্ছে না। আর শোকেসের কাঁচগুলো এত জোরে জোরে বন্ধ করে, তো মানে বলার কথা না, মনে হলো যে আওয়াজ শুনে মনে হলো যে এক্ষুনি ভেঙে গেল, এটাই আর কি। তো যাই হোক, শোকেস দেওয়ার সময় আমার মা যদিও বলে দিয়েছিল যে তোর এই নিচের কাঁচগুলো একটাও থাকবে না। তো এখানে লক দিয়ে দিতে হবে, আমি জানি লক আছে, মানে কি আলাদা করে কিনতে পাওয়া যায়, তো সেই লকটা আমাকে আনতে হবে। তো বিভিন্ন কাজে মনে থাকে না, বাজারে গেলেও মনে থাকে না, কারণ ছোট্ট জিনিস তো মনে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর ওই জলের বোতলটা আমি এনেছিলাম হচ্ছে আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছিল, বাসন্তী পুজোর মেলা বসেছিল, তো সেখানে গেছিলাম। তো সেখানে গিয়ে কিছুই নিইনি, জাস্ট আমি একটা ইয়াররিংস নিয়েছি আর ঋষির একটা জলের বোতল দিয়েছি, তো এই দুটোই নিয়েছি, আর কিছু নিইনি, এই দুটোই অনেক। তো যাই হোক, এমনিতেই সামনে পয়লা বৈশাখ আসছে, আর আমাদের বাড়ির ওখানে মেলা বসে, মেলা বসে তোমরা তো জানো। তো ওই কারণে ওখানেও আবার যেতে হবে, খরচ আছে। তারপর বাচ্চাদের আরও সব বাচ্চারা আছে, তাদেরকে পয়লা বৈশাখের জিনিস দেওয়া। আমরা তারপরে তো তোমরা জানো আমরা ভাড়া বাড়িতে থাকি, ঘর ভাড়া আছে, বিভিন্ন রকম সুবিধা অসুবিধে লাগতেই থাকে। ঋষির সারা বছর তো শরীর খারাপ লেগে থাকে তোমরা জানো, আর নিজেদের একটু খাওয়া দাওয়া, জামা কাপড়, তো এগুলো তো মানে বলা বাহুল্য লাগবেই। তো যাই হোক, সেই কারণেই এই দুটো জিনিসই নিয়েছিলাম, আর বেশি জিনিস নিইনি। তো এই যে আমি ডিমটা এখানে ভেজে নিচ্ছি। সচরাচর আমি এরকমভাবে ডিম ভাজি না, আমার ডিমের পোচটা খেতেই ভালো লাগে, মানে কুসুমটা একটু নরম নরম হবে, যে কোনো মানে সিদ্ধ ডিমেরও পোচ হোক বা অমলেট ডিমেরও পোচ হোক, যাই হোক আমার ডিমের পোচটা খেতেই বেশি ভালো লাগে। মানে মেন কথা হলো আর কি, কুসুমটা একটু নরম নরম থাকবে, এইটাই। তো এই যে এবার আমি একটু নেবো, মানে ডিম নেব আর একটু ঘি নেব, ঘিটা নিয়ে তাই করবো, খাবো। তো যাই হোক, আমি খেয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখলে আমি ভাত নিয়ে নিয়েছি এখানে। তো ঋষিকে যদিও এক্ষুনি খাইয়েছি বিস্কিট দুধ। তো এই যে খাওয়া দাওয়ার পর আমার ডাল সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি, অনেক কষ্ট করে ফুলেছি। তো এই যে বসিয়েছি সবে। যাই হোক, ডালটা করে নিই, ঋষি আবার খাবে। তো এখন ঋষি নেই, ঋষিকে সরোজিনী মানে আমার বোন ও পিপি নিয়ে গেছে, তো কাঁদতে কাঁদতে গেছে। তো এই এতে আমি ডালটা আর কি করে নিই। তো কাজ আছে তোমাদেরকে বললাম, তো এটা করার পরে এখনও কি কাজ আছে সেগুলোকে আমার করতে হবে। তো যাই হোক, বেশি বক বক করবো না, নাহলে কাজ করতে লেট হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমার ঋষির ডাল নামানো হয়ে গেছে। তো এবার আমি ডালটা নামানোর পরে এবার ফোড়ন দেবো। তো আজকে ঋষিকে আমি রসুন ফোড়ন দেবো, রসুন ফোড়ন দিয়ে খাওয়াবো। তো তার আগে আমি রসুনটা থেতো করে নিচ্ছি। তো আমার কাছে শিলনোড়া নেই, আর ওইটুকু রসুন মিক্সিতে পেস্ট হবে না, তো সেই কারণে আমি আর কি রুটি করা বেলেন যেটা আছে ওটা দিয়েই আমি কাজটা মিটিয়ে নিচ্ছি। আমার আর কি
রসুনটা থেতো করে নিচ্ছি। তো এই দিয়েই হয়ে যাবে। এই যে আমি করি মাঝে মধ্যে আদা রসুন হালকা, এই দুটো জিনিসই মানে এটা দিয়ে থেতো করা যায়, তো আর যায় না কোনো কিছু দিয়ে, তো সেই কারণে এইটা দিয়েই করছি। তো দেখো আর কি রান্না হয়ে যাওয়ার পর ডালটা ঢেলে নিয়েছিলাম। তো তারপরে গ্যাসটা মুছে আমি ভাবলাম একটু মশলার কৌটোগুলো মুছে নেওয়া যায়। পাশেই রান্না করি, তো রান্নার তেলগুলো যে ছিটিয়ে ছিটিয়ে মশলার কৌটোর মধ্যে পড়ে, তো অনেক তেল ছিটে হয়ে গেছিলো। আর জিনিসপত্র পরিষ্কার না থাকলে তো ভালো লাগবে না। তো মানে দুটো মানুষ এসে যদি বলে আপনাকে যে বা তোমাকে যে আর কি তোমার মশলার কৌটোগুলো এত তেল ছিটে গেল, তো সেটা মশলার কৌটোগুলো মোছার পর আবার, তো সেই কারণে আমি ঘর মোছাও আছে, পরিষ্কার করে রাখি। রান্নাঘরে বেসিনটা বসানো না, তার কারণ আমি তোমরা জানো যে ঋষি কি হওয়ার সময় আমার সি সেকশন হয়েছিল, তো সেই সময় তো তারপর থেকে আমি নিচু হয়ে ঘরটা মুছতে পারতাম না, নিচু হয়ে কোনো কাজ করতে পারতাম না। আর আমার তাছাড়া সেলাইটাও ভালো ছিল না, ইনফেকশন হয়ে গেছিলো সেলাইয়ের মধ্যে। তো সেই কারণে আমার আর কি আমি নিচু হয়ে কোনো কাজটা ঠিক করে করতে পারি না, তো কষ্ট হয়, যন্ত্রণা করে সেলাইটা। তো সেই কারণে ঘরটা মুছতাম না। তো যাই হোক, ঘরটা তো অনেকটাই বড়, তো কষ্ট হতো মুছতে। তো সেই কারণে কিছুদিন আগে তোমাদের দাদাভাই আমাকে ঘর মোছার একটা লাঠি এনে দিয়েছিল। তো সেই ওই লাঠিটা দিয়েই আমি ঘর মুছি, এখন রোজই মুছি। তো ঘর না মুছলে তো ঘর জানোই কেমন, মানে ঝাড় দিলেও মনে হয় ধুলো যায় না। তো আগে কি করব বলো, তবুও কিছু করার ছিল না, মানে নিজের শরীরের অসুস্থতার জন্য করতে পারতাম না, ভাবতাম মুছি, তো মোছা হতো না। তোমার দাদাভাই বাড়িতে থাকলে হয়তো মাঝে মধ্যে একটু দিত, কিন্তু ও রোজ তো বাড়িতে থাকতো না, তো সেই কারণে রোজ মোছা হতো না। তো যাই হোক, এগুলো করে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো এই দেখো, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি ঋষির জন্য। ওকে আমি রাত্রে করে দুধ খাওয়াই, খাওয়া দাওয়ার পরে ওকে দুধ খাইয়ে তারপরে ঘুম পাড়াই। তো যাই হোক, দুধটা তাড়াহুড়ো করে ছেঁকে নেওয়া হয়নি, তো এখন গরম করে রাখবো। খাওয়ার আগে ওকে আমি দুধটা ছাঁকবো, ছেঁকে তারপর খাওয়াবো, নাহলে দুধের মধ্যে দেখতেই পাচ্ছ একটা কালো কি পড়ে আছে। তো এখন আমি দুধটা গরম করে নেবো, নাহলে গরমকাল একটু পরেই দুধটা নাহলে কেটে যাবে, তো কোনো আর কাজই হবে না। তো এখন ঋষির জন্য আমি রোজই দুধ নিই। তো মাঝে মধ্যে একটু মিস হয়ে যায়, কারণ ওই দুধ যিনি দেয় ওই দাদুটা মাঝে মধ্যে যখন একটু লেট করে আসে, মানে দুপুর গড়িয়ে বিকাল প্রায় হতে যায়, মানে 3:30 বাজে, তো তখন ঘুমিয়ে পড়ি না, তো সেই কারণে আর কি তো সেই দিনগুলো মিস হয়ে যায়। আর এই যে ঘরের মধ্যে একটা ঋষির প্যাম্পাস ছিল, মানে সকালবেলার প্যাম্পাসটা, তো ফেলা হয়নি ওটা, তো এই যে আমি এখানে এসে প্যাম্পাসটা ফেলে দিলাম। তো এইগুলো ফেলে দেওয়া এখানেই ফেলে রাখি, তো পরে আর কি জিনিসগুলো পুড়িয়ে দেওয়া হয়, আর বিভিন্ন ময়লা টলাও একবারেই পুড়িয়ে দিই। তো এই যে এখানে আমার ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এই দেখো, এখানে ঋষির দুধও গরম হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর দুধটা উতলিয়ে উঠছে, কেন আমার সংসার এরকম উতলে ওঠে না। যাই হোক, তো এটা যদিও একটা বিয়ের রিচুয়ালস, তো যাই হোক, বাদ দাও সব কথা, জাস্ট ইগনোর ইট। তো এই দেখো, এখানে আমি একটা আর কি গাছ লাগিয়েছিলাম তো ঘরের মধ্যে, তো গাছটাই দেখো এরকম হয়েছে। গাছটা আসলে সোজা না, মানে ডালপালাগুলো একটু বাঁকানো টাইপের, তো যার জন্য গাছটা এরকম শুয়ে টাইপের রয়েছে, তো সেরকমভাবেই বসিয়েছি। তো বেশি নাড়াচাড়া দিলে গোড়াটা আবার যদি আলগা হয়ে যায় তো গাছটা মরে যেতে পারে। তো এই যে জল দেওয়া রয়েছে গাছের মধ্যে, আর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি গাছটা কত সুন্দর, পাতাগুলো তো আমার খুবই ভালো লাগে, লিভসগুলো দেখো কত সুন্দর, দুটো কালার আর কি, গ্রিন আর ইয়েলোর কম্বিনেশন। আর এই দেখো পাতাগুলো শুকিয়ে গেলে একদম ইয়েলো হয়ে যায়, আর মাঝেরটা আর কি একটু কি বলবো, ঘিয়ে টাইপের কালার হয়ে যায়। আর এখানে এটা দেখো, এটা তোমাদেরকে দেখাই, এটা একটা নতুন জিনিস। এটা হচ্ছে একটা গাছের, মানে এতে হয়তো কোনো ফল টল বা কিছু ছিল, তো ওটা আমার শাশুড়ি এনেছিল, তো তোমাদের দাদাভাই সেটাকে কালার করে তো এখানে দিয়ে দিয়েছে। এই যে আর এই ফুলগুলোকেও আমাকে ধুতে হবে, কারণ সামনে পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখের আগে যে ফুল টুলগুলো ধুয়ে আমাকে পরিষ্কার করতে হবে। এই যে এটা হচ্ছে
এটা ডালিয়া, যদিও এইগুলো আর্টিফিশিয়াল, তো যাই হোক না কেন ঘরের সৌন্দর্য তো বাড়াই এটাই। আর এটা আমার গ্যাসের পাশে থাকে ফুলটা, কিন্তু ফুলটা অনেক মানে ড্যামেজ হয়ে গেছে, মাঝে মধ্যে সরাতে ভুলে যাই বলে, তো ফুলটা একটু পুড়ে টুড়েও গেছে। তো যাই হোক, আমি এখন দেখো এসছি বাসন মাজতে। তো বাসনটা মাজবো, মেজে তারপর ঘরটা মুছবো। তো যাই হোক, আমি বাসন মেজে নিই। তো দেখো বাসন মাজার পরে আমি জল নিয়ে চলে এসেছি। আর এই লিকুইডটা দিয়ে আমি ঘর মুছি। এটা নিম্বু, ফিনাইলও বলতে পারো, কিন্তু এর গন্ধটা খুবই সুন্দর ঘর মোছার দিক থেকে। আমি জানি বাচ্চারা থাকে, মানে নিচে খাবার টাবার পড়ে যায়, ওরা তো কুড়িয়ে খায়, এগুলো দিয়ে মোছাটা উচিত না। তবুও যাই হোক, মানে একই ঘর তো, রান্নার গন্ধ টন্ধ একটা ঝাঁঝালো গন্ধ থাকে, তো সেগুলোকে দূর করার জন্য বাধ্য হয়ে তাই আমাকে এটা দিয়েই মুছতে হয়। তো মানে ডেটল দিয়েও মাঝে মাঝে মোছা হয়, মেঝে টেঝে করার জন্য। নিমাইল আছে, লাইজল আছে, যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই আনে তোমাদের দাদাভাই। তো এই যে আমি করার আগে, ঘরটা মোছার আগে সোফাটাও ঠিক করে নিলাম। সোফার মধ্যে যা ময়লা ছিল সেগুলো একটু ঝেড়ে নিলাম। আর এই যে আমি সব কিছু জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো এইবার আমি আর কি শুরু করব ঘরটা মোছা। ঘর মুছতে যাই হোক একটু তো আমাকে নিচু হতেই হয়, একেবারে নিচু না হয় তো কোনো কাজ করা যায় না। আবার বেশি সুখ খুঁজতে গেলে কী করে হবে বলো। তো যাই হোক, বাদ দাও। তো ওই জন্য আমি এবার ঘরটা মুছে নেব। তো দেখো মাঝে মধ্যে যেন একটু দিশেহারা টাইপের হয়ে যায়, মানে কি করব বুঝতে পারি না। এদিক ঘোরাঘুরি করি, ওদিক ঘোরাঘুরি করি। মাঝে মধ্যে এক সময় হয় যে কিছু নিতে গেছি বা কিছু করতে গেছি, মানে ঘুরে বেড়াচ্ছি, মাথায় আসছে না যে আমি কি করতে গেছি বা কি নিতে গেছিলাম, সেখানে ঘুরে বেড়াই। তো যাই হোক, সেরকমই হচ্ছে এখন, যে ঘর মোছার লাঠি খুঁজছি, আমি লাঠিটা খুঁজেই পাচ্ছি না। তো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সামনেই কিন্তু রাখা, আমি দেখতে পাচ্ছি না, মানে আমার মাথায় আসেনি যে আমি লাঠি খুঁজছি। তো যাই হোক, ঘরটা মুছে নিই। তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এখানে কিছু ফুল টুল ঝুলছে, তো আমি আর কি ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি। তো আগে দেখেছো তোমরা আর কি, এখন যে এখানে ঠাকুরটা রয়েছে তার অপোজিটে আর কি ইয়েটা ছিল, ঠাকুর ছিল, মানে অপোজিট দেওয়ালটাতে ঠাকুর ছিল, কিন্তু এখন এই দেওয়ালে এনেছি। তার কারণ শোকেসটা এসে যাওয়ায় আলনা যেখানে ছিল তো সেখানটায় শোকেসটা রেখেছি, আর যেখানটায় আর কি ঠাকুর ছিল সেখানটায় আলনাটা রাখতে হয়েছে। আর তাছাড়া আমি যেখানে ঠাকুর রেখেছিলাম সেই দিকটাতে ঠাকুরটা রেখে পুজো দিতেও নেই, তো ভুল দিক হয়ে যায়। পূর্ব দিকে আর কি মুখ করে পুজো দেওয়াটা ভালো, আমি যতটা শুনেছি। তো যাই হোক, সেই কারণে এই দিকের দেওয়ালটাতেই দিয়েছি ঠাকুর। তো এখানে আমি ঠাকুরটা পরিষ্কার করে নিচ্ছি সব ইয়েতে করে। আর হচ্ছে তারপরে যাব ঠাকুরের বাসন মাজতে, ফুল তোলাও আছে। তো যাই হোক, আমি ঠাকুরের কাজগুলো করে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, করে নিই, পরে আবার আসছি, স্কিপ করো না কেউ। তো দেখো এখন আমি আর কি বেরিয়ে পড়েছি ফুল তোলার জন্য। তো এখানে বৌদির গাছে যা ফুল থাকে সেগুলো মানে বৌদির হয়ে আমার হয়ে আরও বেশি থাকে, কিন্তু আর কি আমার চোখের সামনে ফুল থাকলে না আমার খুবই অস্বস্তি হয়। মানে ঠাকুরের আসনে ধরবে কিনা জানি না, কিন্তু আমার তুলতে খুব ভালো লাগে, মানে বেশি হলেও আমি সেগুলো তুলে নিই। তো এই যে এখানে আমি ফুল তুলছি, আর ফুল তোলাটা তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না আমি, তার কারণ বুঝতেই তো পারো না যে একা হাতে ফোন ধরা, তারপর ফুলের সাজি ধরা, ফুল তোলা, মানে ডালগুলো তো ধরে ধরে নিচে নামাতে হয় না, তো খুবই অসুবিধা হয়। তো সেই কারণে এটাই আর কি
যাই হোক, এরকমভাবেই তুলছি। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কেউ কিছু মনে করো না। কি করব বলো, একা থাকলে যা হয় আর কি, একার সংসার, কে ফোন ধরে দেবে আর কী করেই বা আমি কাজ করব বলো, তাই এইভাবেই করতে হয়। আর যাই হোক, তো এখানে এই দেখো এই ফুলগুলো তুলে নিয়েছি। তো এইবার যাব আমি হচ্ছে নীলকণ্ঠ ফুল তুলতে, বা অপরাজিতা ফুল তুলতে যাব, মানে এটা শিব ঠাকুরকে দিতে হয়। তো দেখছি আজকে খুব একটা ফুল আর কি রাখেনি বৌদি, হয়তো কম ফুটেছিল এই ফুলগুলো, তো সেই কারণে বেশি রাখা হয়নি। তো যে কটা ছিল আমার হয়ে গেছে যে কটা ছিল, তো বুঝে শুনেই রেখেছে বৌদি যে আমার হয়ে যাবে হয়তো। তো দেখো আমার হয়ে যাবে। তা যাই হোক, তুলে নিই ফুলগুলো। তো তারপর দেখো কিছুক্ষণ পর শ্যামা এসেছিলো বলতে আমি শ্যামাকে ডেকে নিই, কারণ দেখো এই দিকটা একটু জঙ্গল টাইপের, তো আমার একটু সাপ খোপের ভয় করে, মানে জঙ্গল তো মনে হয় হয়তো যদি জঙ্গলের বা কিছুর মধ্যে যদি মিশে টিশে থাকে তো দেখতে পাবো না। তো ওর সাহসে বা ওর সাথে গল্প করতে করতে সেই কারণে আমি যাই, গল্প করতে করতে যাই, ফুল তুলি। তো ওই কারণেই ওকে ডেকে নিই রোজ। তো এই দেখো কত উঁচুতে ফুল, মানে করি, ডালগুলো নিচে নামাতে হয়। তো দেওয়ালে বুঝতেই তো পারছো বলো যে মানে এক হাতে ফোন ধরে পারি না করতে। তো এই যে ফুলগুলো তুলে নিলাম, এখনও অনেক ফুল আছে, কিছু সাদা ফুল আছে, তারপর জবা ফুল আছে, তো সেগুলোকে তুলতে হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কি আমি পুজো দিয়ে আবার ফিরে আসছি তোমাদের সাথে। তো দেখো এখানে আমার ছিলাম যে ঘর গুছিয়ে তারপরে স্নান করতে যাব। তো ঘর গোছানোর পরে আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে পুজো টুজো দিয়ে একেবারে দেখাচ্ছি। তো দেখো সব কিছু জিনিস জায়গায় রয়েছে, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আমি, মানে পুরো ঘরটার সব কিছু ক্লিয়ার করে নিয়েছি। ঘর তো পরিষ্কার, সব কিছু পরিষ্কার, জিনিস জায়গায় না রেখে তো আর পুজোটা দেওয়া যায় না, কারণ ঘর তো সেই নোংরা থাকবে, আর নোংরা জায়গায় ভগবানের আরাধনা তো করা যায় না না। তো সেই কারণেই আমি আগে সারা ঘর গুছিয়ে নিয়েছি, তারপর আমি পুজো দিয়েছি। তো যাই হোক, তোমরা
তোমরা দেখলে আমি পুজো দিয়ে নিলাম, স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি দুটো খেতে বসবো, কারণ সেই তোমাদেরকে বলেছি 11:15 বাজে, তখন প্রায় আমি খেয়েছি। আর এখন 3টে বাজে, এখন আমি খাইনি। তো ঋষিকে মানে সরোজিনী ওখানেই স্নান করে ওদের বাড়িতেই নিয়ে গেছিলো যখন, তখন স্নান করিয়ে খাইয়ে দিয়েছিল। তো কিছুক্ষণ আগে ঋষি ঘুমিয়ে পড়েছে। তো আর কি এবার আমি পুজো টুজো দেওয়া হয়ে গেল, তো এবার আমি একটু খেতে বসবো, খুব খিদে পেয়েছে। আর তোমাদের